Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss voice change. This is set 4. This set is quite different কারণ এই সেটে আমরা আলোচনা করব এরকম কিছু প্যাসিভ ভয়েস যেখানে ভার্বের V3 বা PP ফর্মের পর বাই প্লাস এজেন্ট ব্যবহার হচ্ছে না। কারণ আমরা সাধারণত জানি যে ভার্বের PP বা V3 এর পর বাই প্লাস এজেন্ট হয়, কিন্তু এই সেটে দেখব এরকম কিছু প্যাসিভ ভয়েস যেখানে বাই প্লাস এজেন্ট ব্যবহার করা হচ্ছে না। তাহলে লেটস গেট স্টার্টেড। এট ফার্স্ট আমরা দেখে নিব কি কি রুলস রয়েছে যেখানে বাই প্লাস এজেন্ট ব্যবহার হচ্ছে না। ইন দ্য প্যাসিভ ভয়েস এজেন্ট অর ডুয়ার ইজ নট রিকোয়ার্ড হোয়েন নাম্বার 1 ইট ইজ আননোন। তার মানে এজেন্ট বা ডুয়ার কখন ব্যবহার হচ্ছে না? যখন ইট ইজ আননোন, মানে এজেন্ট বা ডুয়ার সেটা বোঝা যাচ্ছে না। আননোন বলতে ইনডিফিনিট প্রোনাউন, যেমন সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান এরকম যদি থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা এজেন্ট বা ডুয়ারের ব্যবহার করব না। যেমন এক্সাম্পল, সামবডি স্টোল মাই পেন, যে সামবডি স্টোল মাই পেন, আমার পেনটি চুরি করেছে। কে? সামবডি, সেটা ডেফিনিট নয়, তার মানে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা করব মাই পেন স্টোল পাস্ট টেন্স, তাহলে ওয়াজ স্টোলেন বাই সামবডি এটা লিখতে হবে না। তাহলে 1 নাম্বার পেলাম হচ্ছে হোয়েন ইট ইজ আননোন, তার মানে এটা যখন ক্লিয়ার নয়, পরিষ্কার নয়, ইনডেফিনিট কিছু প্রোনাউন রয়েছে। নেক্সট দেখব আর কোথায় এজেন্ট বা ডুয়ার ব্যবহার হচ্ছে না। নাম্বার 2, ইট ইজ অবভিয়াস অর ওয়েল নোন অর আপ্রফেশনাল। যখন এজেন্টটা পরিষ্কার বোঝা যাচ্ছে, অবভিয়াস, বা ওয়েল নোন আমাদের অতি পরিচিত, অথবা একজন প্রফেশনাল। প্রফেশনাল বলতে যার যেটা প্রফেশন সেই কাজের সঙ্গে যুক্ত। এক্সাম্পল দেখে নেব, দ্য পোস্টম্যান ডেলিভার্ড দ্য লেটার ইয়েস্টারডে। দ্য পোস্টম্যান সাবজেক্ট, ডেলিভার্ড ভার্ব, দ্য লেটার অবজেক্ট, ইয়েস্টারডে। তাহলে এটা আমরা করব দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড ইয়েস্টারডে বাই দ্য পোস্টম্যান। না, বাই দ্য পোস্টম্যান লেখার দরকার নেই, কারণ এটা অবভিয়াস বা ওয়েল নোন বা একজন প্রফেশনাল, কারণ লেটার সেটা ডেলিভারি করবে একজন পোস্টম্যান। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড ইয়েস্টারডে বাই দ্য পোস্টম্যান, সেটা আর লেখার দরকার নেই। ঠিক একই রকম, দ্য মেকানিক রিপেয়ার্ড মাই কার, মাই কার ওয়াজ রিপেয়ার্ড বাই দ্য মেকানিক লেখার দরকার নেই, এটা ওয়েল নোন। নেক্সট দেখে নেব আর কি রুলস রয়েছে। নাম্বার 3, ইট ইজ আনইম্পর্টেন্ট। যে এজেন্ট যখন আনইম্পর্টেন্ট তখনও অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা এজেন্ট বা ডুয়া বাইয়ের পরে সেটা লিখব না। যেরকম এক্সাম্পল, পিপল অথবা দে অথবা উই রেসপেক্ট হিম, এটা অ্যাক্টিভে রয়েছে। অ্যাক্টিভ থেকে তাহলে প্যাসিভ করতে আমরা করব হিম অবজেক্ট, হি প্রেজেন্ট টেন্সে ইজ রেসপেক্টেড বাই আস অথবা বাই দেম, বাই পিপল লিখতে হবে না। তাহলে এটা এখানেই শেষ হবে, হি ইজ রেসপেক্টেড। তাহলে এখানেও আমরা বাই প্লাস এজেন্ট ব্যবহার করব না, কারণ এটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট এরকম আরো কিছু দেখে নেব নিয়ম কি রয়েছে। নাম্বার 4, দ্য সেন্টেন্স ইজ আ জেনারেল অ্যাক্সিম অর সাজেশন অর জেনারেলাইজড আইডিয়া। যদি এরকম হয় যে সেন্টেন্সের মধ্য দিয়ে জেনারেল কোনো অ্যাক্সিম বা সবার দ্বারা অ্যাকসেপ্টেড এরকম কোনো সেন্টেন্স বলা হচ্ছে বা কোনো সাজেশন দেওয়া হচ্ছে, বা জেনারেলাইজড একটা আইডিয়া যেটা সবার জন্যই প্রযোজ্য এরকম কিছু বলা হচ্ছে, সেখানেও আমরা V3 পর বাই প্লাস এজেন্ট ব্যবহার করব না। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এভরিওয়ান বা ওয়ান বা উই শুড স্পিক দ্য ট্রুথ। তার মানে এটা কি একটা জেনারেলাইজড আইডিয়া বা এক্সাম বা সাজেশন। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব দ্য ট্রুথ শুড বি স্পোকেন বাই ওয়ান বা বাই আস বাই এভরিওয়ান, সেটা লিখতে হবে না। নেক্সট রুলস দেখে নেব। নাম্বার 5, দ্য সেন্টেন্স ইজ আ ফর্মাল নোটিশ অর অ্যান অ্যানাউন্সমেন্ট। আর কোথায় এজেন্ট বা ডুয়ার হচ্ছে না? যদি সেন্টেন্সটা কোনো ফর্মাল নোটিশ হয় বা কোনো অ্যানাউন্সমেন্ট হয়। যেমন এক্সাম্পল, দ্য অথরিটি প্রহিবিটস ফটোগ্রাফি হেয়ার।
যে এখানে অথরিটি ফটোগ্রাফি নিষিদ্ধ করেছেন। তাহলে এটা কি একটা নোটিশ? ঠিক এটার তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা করব ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড হেয়ার বাই দ্য অথরিটি, লেখার দরকার নেই, এটা অটোমেটিক বোঝা যাচ্ছে কারণ এটা একটা ফর্মাল নোটিশ। ঠিক এরকম অ্যানাউন্সমেন্ট হলেও দরকার নেই, দ্য রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড টুমোরো বাই দ্য অথরিটি বা বাই দ্য স্কুল বা বাই বোর্ড বা বাই কাউন্সিল, সেটা রাখার দরকার নেই। নেক্সট দেখে নেব আর কি রুলস রয়েছে। দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড বাই ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ। আর কোথায় আমরা বাই প্লাস এজেন্ট বা ডুয়ার লিখবো না, যদি সাবজেক্টটা তার পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা বোঝা যায়। পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে হি হ্যাজ ডেকোরেটেড হিজ হাউস, হি সাবজেক্ট হ্যাজ ডেকোরেটেড ভার্ব হিজ হাউস, তাহলে এটা আমরা করব হিজ হাউস হ্যাজ বিন ডেকোরেটেড বাই হিম, লেখার দরকার নেই কারণ এটা হিজ, কাজটা সেই করছে। পজিটিভ অ্যাডজেক্টিভ এর দ্বারাই বোঝা যাচ্ছে। তাহলে এই ছিল কিছু রুলস যেখানে আমরা এজেন্ট বা ডুয়ার ব্যবহার করব না, বাই প্লাস এজেন্ট ব্যবহার হচ্ছে না। এবার এই রুলসগুলো ডিটেলসে আমরা দেখে নেব অ্যাক্টিভ থেকে প্যাসিভের মাধ্যমে। নাম্বার 1, সামওয়ান বিল্ড দিস হাউস ইন দ্য 19th century। এটা অ্যাক্টিভে রয়েছে, অ্যাক্টিভ থেকে আমাদের প্যাসিভে করতে হবে সামওয়ান সাবজেক্ট, বিল্ড ভার্ব, দিস হাউস অবজেক্ট, ইন দ্য 19th century যা তাই থাকবে। দেখে নেব এটা, তাহলে কি হবে, দিস হাউস ওয়াজ বিল্ড ইন দ্য 19th century বাই সামওয়ান, না, আমরা এইমাত্রই যেটা পেলাম যে সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস যদি হয় আননোন বা ইনডেফিনিট প্রোনাউন, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা যদি আননোন কোনো পার্সন হয় বা সেটা যদি ইনডেফিনিট প্রোনাউন হয়, ইনডেফিনিট প্রোনাউন বলতে যেমন সামওয়ান, সামবডি, ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, অল এটসেট্রা, এরকম যদি ইনডেফিনিট প্রোনাউন থাকে বা আননোন কে সেটা বোঝা যাচ্ছে না, পরিষ্কার নয়, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বাই প্লাস এজেন্ট দরকার নেই, নো এজেন্ট বা ডুয়ার। তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে অবজেক্ট সাবজেক্ট হলো দিস হাউস ওয়াজ বিল্ট ইন দ্য 19th century বাই সামওয়ান, লেখার দরকার নেই কারণ আমরা যেটা পেলাম যে ইনডেফিনিট প্রোনাউন বা আননোন হলে সাবজেক্ট সেটা বাই প্লাস এজেন্টে ব্যবহার হচ্ছে না। নেক্সট নাম্বার 2, একই রকম আরেকটা দেখে নেব, সামবডি বা দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। এখানেও এজেন্ট হচ্ছে সামবডি অথবা অথরিটি, এটার আরেকটা আলাদা নিয়ম রয়েছে, পরে দেখে নেব। দ্য অথরিটি সাবজেক্ট থাকলে ওটা ফর্মাল নোটিশের নিয়মে চলে আসবে, ওটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বাই প্লাস এজেন্ট লিখতে হবে না। সামবডি উইল প্রসিকিউট ট্রেসপাসার, তাহলে উইল প্রসিকিউট ভার্ব, ট্রেসপাসার্স অবজেক্ট, যে এখানেও যে সাবজেক্ট রয়েছে বা এজেন্ট রয়েছে সেটা হচ্ছে আননোন বা ইনডেফিনিট প্রোনাউন সামবডি, কারণ আমরা পেলাম সামওয়ান, সামবডি, ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, অল, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এটা যদি সাবজেক্ট থাকে ইনডেফিনিট প্রোনাউন তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে ভিত্রি বা ভার্বের পিপির পর বাই প্লাস এজেন্ট ব্যবহার হচ্ছে না, তাহলে এটাও হয়ে যাবে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বাই সামওয়ান, লেখার দরকার নেই। তাহলে রাইট অপশন ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। নেক্সট নাম্বার 3, the police arrested the man, the police subject, arrested verb, the man object। তাহলে জেনারেল নিয়মে হচ্ছে the man was arrested by the police, কিন্তু না, আমরা যেটা পেলাম নিয়মে যে সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস যদি প্রফেশনাল বা অবভিয়াস বা ওয়েল নোন হয় তাহলে আমরা নো এজেন্ট, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বাই প্লাস এজেন্ট ব্যবহার করব না। প্রফেশনাল বলতে একজন ব্যক্তি বা চোরকে অ্যারেস্ট করা সেটা পুলিশই করবে, বা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যারেস্ট কে করছেন, পুলিশ, তাহলে এটা হয়ে যাবে দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, সেটা লেখার দরকার নেই কারণ এটা প্রফেশনালের কাজ, একজন পুলিশ তার কাজই হচ্ছে অ্যারেস্ট করা। ঠিক একই রকম প্যাসিভে যদি থাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতেও আমাদের এরকম ভাবে ব্যবহার করতে হবে, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতেও আমাদের এইভাবে করতে হবে। নেক্সট নাম্বার 4, ডক্টরস ট্রিটেড দ্য বয় উইথ কেয়ার ইন দ্য হসপিটাল। এখানে ডক্টরস সাবজেক্ট,
ট্রিটেড ভার্ব, দ্য বয় অবজেক্ট, উইথ কেয়ার ইন দ্য হসপিটাল যা তাই থাকবে। এটাও প্রফেশনাল বা অবভিয়াস রয়েছে, তাহলে এটা হয়ে যাবে দ্য বয় অবজেক্ট সাবজেক্ট হবে, পাস্ট টেন্স ওয়াজ ট্রিটেড উইথ কেয়ার ইন দ্য হসপিটাল বাই ডক্টরস, না এখানেও বাই ডক্টরস লিখবো না, কারণ এটাও প্রফেশনাল বা অবভিয়াস বা ওয়েল নোন, কারণ ট্রিটমেন্ট সেটা একজন ডক্টরের কাজ, ট্রিট করেন আমাদের ডক্টর। তাহলে দ্য বয় ওয়াজ ট্রিটেড উইথ কেয়ার ইন দ্য হসপিটাল বাই ডক্টরস লেখার দরকার নেই, কারণ হসপিটালে ট্রিটমেন্ট সেটা ডক্টরের কাজ, সেটা একজন প্রফেশনালের কাজ, এবং এটা পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে সেন্টেন্স থেকে, ওয়েল নোন বা অবভিয়াস। নেক্সট নাম্বার 5, পিপল এক্সপেক্ট দ্য মিনিস্টার টু অ্যারাইভ সুন। এখানে পিপল সাবজেক্ট, এক্সপেক্ট ভার্ব, দ্য মিনিস্টার অবজেক্ট, তাহলে এটা হবে দ্য মিনিস্টার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ সুন বাই দ্য পিপল, না এখানে বাই দ্য পিপল লেখার দরকার নেই, কারণ আমরা যেটা পেলাম সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস যদি আনইম্পর্টেন্ট হয় অর রিসিভার ইজ হাইলাইটেড, রিসিভার বলতে এখানে অবজেক্ট যেটা সাবজেক্ট হলো, এজেন্ট বা ডুয়ার নয়, কারণ এখানে হাইলাইট করা হচ্ছে এই সেন্টেন্সে যে মিনিস্টার তার অ্যারাইভালটা, তাহলে এটা হয়ে যাবে দ্য মিনিস্টার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ সুন বাই দ্য পিপল, দরকার নেই কারণ এটা আনইম্পর্টেন্ট, কারণ মিনিস্টারের জন্য এক্সপেক্ট করছে পিপল সাধারণ জনগণ, এটা সেন্টেন্সে অটোমেটিক বোঝা যাচ্ছে। আর এখানে মেইনলি হাইলাইট করা হচ্ছে রিসিভার হচ্ছেন দ্য মিনিস্টার। নেক্সট নাম্বার 6, দে বা দ্য মেম্বার্স ইলেক্টেড হিম সেক্রেটারি অব দ্য নিউ সোসাইটি। এখানে দে বা দ্য মেম্বার্স এটা হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, হিম অবজেক্ট, আর সেক্রেটারি অব দ্য নিউ সোসাইটি এটা যা তাই থাকবে, কমপ্লিমেন্ট। দেখে নেব এটারও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, হিম হয়ে গেল হি, পাস্টের জন্য ওয়াজ, ইলেক্টেড পিপি, সেক্রেটারি অব দ্য নিউ সোসাইটি বাই দেম বা বাই দ্য মেম্বার্স দরকার নেই, কারণ এটাও আনইম্পর্টেন্ট, বা এখানেও রিসিভারকে হাইলাইট করা হয়েছে, দ্যাট ইজ হিম, হি পার্সনকে হাইলাইট করা হয়েছে, বাই দেম বা বাই দ্য মেম্বার্স এখানে হাইলাইট করা হয়নি। তাহলে যেখানে রিসিভার হাইলাইট করা হচ্ছে বা এজেন্ট আনইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ নয়, সেখানেও আমরা বাই প্লাস এজেন্ট বা ডুয়ার ব্যবহার করব না, যেমন এই দুটো এক্সাম্পলে পাওয়া গেল। নেক্সট নাম্বার 7, উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার। এটা উই সাবজেক্ট, ক্যান গেইন ভার্ব, নাথিং অবজেক্ট, উইদাউট লেবার যা তাই থাকবে, তাহলে এটা হয়ে যাবে নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার বাই আস, না এখানেও আমরা বাই আজ ব্যবহার করব না, কারণ কি এখানেও কিছু নিয়ম রয়েছে। দ্য সেন্টেন্স ইজ আ জেনারেল অ্যাক্সিম অর সাজেশন অর জেনারেলাইজড আইডিয়া। যদি সেন্টেন্সটার মাধ্যমে কোনো সাধারণ আইডিয়া বা কোনো সাজেশন বা কোনো সবার দ্বারা অ্যাকসেপ্টেড এরকম কোনো সেন্টেন্স বলা হচ্ছে বা কোনো সাজেশন দেওয়া হচ্ছে বা জেনারেলাইজড একটা আইডিয়া যেটা সবার জন্যই প্রযোজ্য এরকম কিছু বলা হচ্ছে, তাহলে নো এজেন্ট, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বাই প্লাস এজেন্ট বা ডুয়ার ব্যবহার করব না। তাহলে এটা হয়ে যাবে নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, বাই আস দরকার নেই, কারণ এটা একটা জেনারেল এক্সাম বা জেনারেল সাজেশন বা জেনারেলাইজড একটা আইডিয়া। ঠিক একই রকম আরেকটা দেখে নেব, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। এখানে দুটো ক্লজ রয়েছে, একটা মেইন ক্লজ আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। উই মাস্ট এন্ডিওর মেইন ক্লজ, হোয়াট উই ক্যান নট কিওর সাবঅর্ডিনেট ক্লজ, দুটোকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে, এবং এখানেও আমরা বাই প্লাস এজেন্ট ব্যবহার করব না, কারণ এর মধ্য দিয়েও একটা জেনারেল আইডিয়া বা জেনারেলাইজড আইডিয়াকে ব্যবহার করা হয়েছে, এটাও একটা অ্যাক্সিওম বা অ্যাকসেপ্টেড বাই অল। দেখে নেব তাহলে এর আনসার, এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ। হোয়াট ক্যান নট বি কিওরড, এই যে হোয়াট উই ক্যান নট কিওর, দ্যাট ইজ হোয়াট ক্যান নট বি কিওরড বাই আজ হলো না, এখানে উই মাস্ট এন্ডিওর মাস্ট বি এন্ডিওরড বাই আজ, তাহলে দুটো ক্লজেই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট দুটো ক্লজেই বাই আজ সেটা অমিট করা রয়েছে, কারণ যেটা পেলাম দ্য সেন্টেন্স ইজ আ জেনারেল অ্যাক্সিওম
or suggestion or generalized idea. তাহলে এই দুটো সেন্টেন্সেই তাই। নেক্সট, one should keep one's promises. One subject should keep verb, one's promises object. এটাও তাই, জেনারেলাইজড আইডিয়া বা জেনারেল একটা সাজেশন। আবার আরেক দিক দিয়ে দেখলে ওয়ান যে সাবজেক্ট রয়েছে সেটা একটি ইনডেফিনিট প্রোনাউন, তাহলে এখানেও আমরা বাই প্লাস এজেন্ট বা ডুয়ার ব্যবহার করব না, তাহলে এটাও হয়ে যাবে প্রমিসেস শুড বি কেপ্ট বাই ওয়ান, দরকার নেই। নেক্সট, নাম্বার 10, সার্কামস্টেন্সেস অবলাইজড হার টু ডু দিস। সার্কামস্টেন্সেস সাবজেক্ট, অবলাইজড ভার্ব, হার অবজেক্ট, টু ডু দিস যা তাই থাকবে সেন্টেন্সে, তাহলে এটা হয়ে যাবে হার শি, পাস্ট টেন্স শি ওয়াজ অবলাইজড টু ডু দিস বাই সার্কামস্টেন্সেস, না এখানেও সার্কামস্টেন্সেস আনইম্পর্টেন্ট, এখানে মেইনলি হাইলাইট করা আছে রিসিভার, তাহলে এটা হয়ে যাবে শি ওয়াজ অবলাইজড টু ডু দিস, কারণ এখানে রিসিভারকে হাইলাইট করা রয়েছে এবং এখানে এজেন্ট আনইম্পর্টেন্ট। নেক্সট, নাম্বার 11, the authority prohibits smoking here. The authority subject, prohibits verb, smoking object, here যা তাই থাকবে, তাহলে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা করব স্মোকিং ইজ প্রহিবিটেড হেয়ার বাই দ্য অথরিটি, না বাই দ্য অথরিটি লিখতে হবে না, কারণ দ্য সেন্টেন্স ইজ আ ফর্মাল নোটিশ অর অ্যান অ্যানাউন্সমেন্ট। যদি সেন্টেন্সটার মাধ্যমে কোনো ফর্মাল কোনো নোটিশ দেওয়া হয় বা কোনো অ্যানাউন্সমেন্ট কিছু ঘোষণা করা হয়, তাহলেও আমরা বাই প্লাস এজেন্ট বা ডুয়া ব্যবহার করব না, এবং এই সেন্টেন্সের মাধ্যমে একটা নোটিশ দেওয়া হয়েছে দ্য অথরিটি প্রহিবিটস স্মোকিং হেয়ার, যেখানে স্মোকিং নিষিদ্ধ সেটা অথরিটি প্রহিবিটস করে, নিষেধ করে, তাহলে এটা হয়ে যাবে স্মোকিং ইজ প্রহিবিটেড হেয়ার বাই দ্য অথরিটি, সেটা লেখার দরকার নেই কারণ এটা একটা ফর্মাল নোটিশ। ঠিক এবার একটা অ্যানাউন্সমেন্ট, তার এক্সাম্পল দেখে নেব। দ্য বোর্ড অথবা দ্য কাউন্সিল অথবা দ্য স্কুল অথবা দ্য ইউনিভার্সিটি উইল হোল্ড দ্য এক্সামিনেশন টুমোরো। এখানে দ্য বোর্ড হোক বা কাউন্সিল হোক বা স্কুল হোক বা ইউনিভার্সিটি হোক, এটা সাবজেক্ট, উইল হোল্ড ভার্ব, দ্য এক্সামিনেশন অবজেক্ট, তাহলে এটাও হচ্ছে টুমোরো যা তাই থাকবে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড, ফিউচারে রয়েছে, উইল বি বা শ্যাল বি আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, তাহলে এটা হয়ে যাবে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড টুমোরো বাই দ্য বোর্ড বা কাউন্সিল বা স্কুল বা ইউনিভার্সিটি, না এখানেও আমরা বাই প্লাস এজেন্ট ব্যবহার করব না কারণ এটা একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা করা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড টুমোরো বাই দ্য বোর্ড বা কাউন্সিল বা স্কুল লিখতে হবে না। তাহলে এই ছিল কিছু রুলস যেখানে আমরা বাই প্লাস এজেন্ট বা ডুয়ার ব্যবহার করব না। নেক্সট, নাম্বার 13, আই ফিনিশড মাই জব। এখানে আই সাবজেক্ট, ফিনিশড ভার্ব, মাই জব অবজেক্ট, তাহলে এটা হবে মাই জব ফিনিশড পাস্ট টেন্স, ওয়াজ ফিনিশড বাই মি, না এখানেও বাই মি বাই প্লাস এজেন্ট লেখার দরকার নেই, কেন? কারণ নিয়ম হচ্ছে দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড বাই ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ, যখন সাবজেক্টটা পরিষ্কার বোঝা যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা। পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে এখানে মাই, আই যে পার্সন রয়েছে ফিনিশ করবে, কার কাজ করবে? মাই, তার মানে তার নিজের কাজ সে নিজেই করবে। ঠিক এরকম যদি হয়, সেন্টেন্সে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে এবং তার দ্বারা বোঝা যাচ্ছে এজেন্টকে, তাহলে সেখানেও ভার্বের পিপি বা বি3 পর নো এজেন্ট, মানে বাই প্লাস এজেন্ট বা ডুয়ার লিখতে হবে না। তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে মাই জব অবজেক্ট সাবজেক্ট হলো ওয়াজ ফিনিশড বাই মি, না বাই মি লেখার দরকার নেই কারণ এখানে যেটা পেলাম পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। নেক্সট, নাম্বার 14, she has completed her homework, এটাও একই রকম, she subject, has completed verb, her homework object, এবং এখানেও her পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে এবং এর দ্বারা বোঝা যাচ্ছে কাজটা কে করছে, তাহলে এটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে ভার্বের পিপি বা বি3 পর বাই প্লাস এজেন্ট আমরা ব্যবহার করব না। তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে হার হোমওয়ার্ক, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল হার হোমওয়ার্ক, আর হ্যাজ রয়েছে সেটা হয়ে গেল হ্যাজ বিন,
কমপ্লিটেড ভার্বের বি3 বা পিপি ফর্ম হয়ে গেল, তাহলে বাই হার না লিখতে হবে না, কারণ যেটা পেলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেক্ষেত্রেও সেন্টেন্সে আমরা বাই প্লাস এজেন্ট ব্যবহার করব না। তাহলে হার হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, তাহলে হয়ে গেল কমপ্লিট।